গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস। আজকের তারিখ 24শে আগস্ট 2020। আজকের লেকচার খুব ইন্টারেস্টিং হতে চলেছে ডিয়ার ফ্রেন্ডস। দুদিন আগেই টুইটারে #26% ইন্ডিয়ানস কোভিড-19 ইনফেক্টেড ট্রেন্ড করছিল। তো আমি টপিকটা সেখান থেকেই নিয়েছি। পরে এর উপরে একটু রিসার্চ করে স্টাডি করে আপনাদের সামনে প্রেজেন্ট করছি এই লেকচারের মাধ্যমে। ডিয়ার ফ্রেন্ডস, লেকচার শুরু করার আগে প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড প্রেস দি নোটিফিকেশন বেল আইকন ফর আপকামিং ভিডিওস। আর যদি আপনাদের কোনো মন্তব্য টপিকের উপরে থেকে থাকে দেন ডু কমেন্ট, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন হিট দ্য লাইক বাটন। তো ডিয়ার ফ্রেন্ডস, আমাদের আজকের টপিকে আসা যাক। যেমনটা দেখতে পাচ্ছ, একটা নিউজ বাইটসের একটা আর্টিকেল আছে। নিউজ বাইটসের এই আর্টিকেলে লেখা হয়েছে যে 26% ইন্ডিয়ানস অলরেডি ইনফেক্টেড, হেন্স ইমিউন টু কোভিড-19 অ্যাকর্ডিং টু থাইরোকেয়ার স্টাডি। তো এই আর্টিকেলে কী লেখা হয়েছে যে ভারতের 26% জনগণ করোনায় আক্রান্ত। ঠিক আছে, তো এই যে 26% ভারতবর্ষের জনগণ যদি আমরা নাম্বারে আনি, সংখ্যায় আনি, তাহলে এটা অলমোস্ট 35 crore 88 lakh পিপলস, 35 crore 88 lakhs পিপলস অলমোস্ট আক্রান্ত গোটা ভারতে অ্যাকর্ডিং টু থাইরোকেয়ার স্টাডি। তো ডিয়ার ফ্রেন্ডস, এই আর্টিকেলটা আমরা ডিটেলসে আলোচনা করব। তো এই আর্টিকেল কি বলছে এটা তো আলোচনা করব, তার আগে আমরা বেসিক কিছু জেনে নিই যে এই আর্টিকেলটা কিসের পরিপ্রেক্ষিতে এমন লেখা হয়েছে। তো ডিয়ার ফ্রেন্ডস, জনতা কারফিউর পর আমাদের দেশে কিন্তু লকডাউন অ্যাকচুয়ালি শুরু হয় জনতা কারফিউর পর। তো সেই সময় আমাদের দেশে সামান্য কিছু করোনার পেশেন্ট ছিল, বেশি একটা পেশেন্ট ছিল না। আমাদের মতো একটা হিউজ কান্ট্রির জন্য মোটামুটি ঠিকই ছিল, মানে কিছু সামান্য কেস। তো তারপর থেকে তো রীতিমতো সরকার স্ট্রং লকডাউন লাগিয়ে দেয় এবং রেস্ট্রিকশনও খুব স্ট্রং থাকে। তো যতদিন লকডাউন স্ট্রং ছিল ততদিন একটা জিনিস লক্ষ্য করা গেছে যে করোনার যে ডেইলি কেসেস, যে প্রতিদিন করোনার রোগীর সংখ্যা ধরা পড়ছিল, সেটা খুবই কম ছিল। মানে যখন সরকার লকডাউনটা খুবই স্ট্রং রেখেছিল, কিন্তু সরকার যখন রেস্ট্রিকশন স্মুথ করা শুরু করলো, লকডাউন আস্তে আস্তে লকডাউন শিথিল করা শুরু করলো, তখন থেকে দেখা যাচ্ছে যে আমাদের দেশে ক্রমাগত কেসের সংখ্যা, ডেইলি কেসের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিন এক একটা মাইল ছুঁয়ে যাচ্ছে, এক একটা মাইলস্টোন ছুটছে এই যে ডেইলি কেসের সংখ্যা। 50,000, 60,000, 70,000, ইভেনচুয়ালি টুডে, রাইট টুডে আজকে তো 70,000, অলমোস্ট প্রায় 69,000, প্রায় 800 কেস এসেছে আজকে। 69,000, প্রায় 800 সামথিং। তো এটাও তো বাস্তব জিনিস যে আমরা তো সারা বছর, গোটা বছর লকডাউন লাগিয়ে রাখতে পারি না, এটাও একটা বাস্তব। তো অলরেডি তো আমাদের ইকোনমি একটা মানে সত্যি বলতে স্লো মোশনের মধ্যে দিয়ে যাচ্ছিল। ইকোনমি 2019 সালে তো তত একটা ভালো ছিল না সত্যি কথা বলতে গেলে। আর 2020 সালের প্রথম দিকে যেই করোনা হিট করলো, তখন তো ইকোনমি আমাদের দেশের একটা খুবই আঘাত পেয়েছে, বোঝাই যাচ্ছে। আর তার উপরে এই 100 ডেজ এর উপরে লকডাউন আমাদের ইকোনমিতে খুবই প্রভাব ফেলবে, এটা বাস্তব। আর এটা একদম সিধেই কথা যারে বলে।
তো বিভিন্ন অর্থনীতিবিদ এবং বিভিন্ন অর্থনৈতিক মহল এমনটাও মনে করছে যে আমাদের দেশের ইকোনমিক যে ইয়ার 2020 টু 2021, যেই এক বছর 2020-21 সালের ইকোনমিক ফাইন্যান্সিয়াল ইয়ার, সেই ইকোনমিক ইয়ারটা জিডিপি হয়তো কন্ট্রাক্ট করবে, ডিক্লাইন করবে, অর্থাৎ জিডিপি হয়তো মাইনাসে চলে যাবে, এমনটা বিশেষজ্ঞ মহলের অনুমান। তো যাই হোক, ও আলাদা টপিক, আমরা ইকোনমিক নিয়ে আজ আলোচনা করছি না। তো এখন কত মাইনাসে যাবে, কি বৃত্তান্ত হবে, ওটা এখনও আসা দেরি আছে ডাটা। তো আমরা আজকের টপিকটা নিয়ে আজ আলোচনা করব। ডক্টর এ ভেলুমানি, আই থিঙ্ক প্রোনাউন্সটা তাই আসছে, ভেলুমানি, the managing director of ThyroCare Labs, has told Reuters that the data from serological test conducted by his organization on about 2.7 lakh people. তো রয়টারের এক প্রতিবেদনে দি ম্যানেজিং ডিরেক্টর অফ থাইরোকেয়ার ল্যাবসের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর এ ভেলুমানি, তিনি রয়টারের এক প্রতিবেদনে বলেছেন যে তাদের যে সংস্থা একটা সেরোলজিক্যাল সার্ভে করেছে এবং সেখানে তারা প্রায় 2,70,000 মানুষের উপরে, র্যান্ডম মানুষের উপরে একটা সার্ভে করেছে, সেরোলজিক্যাল সার্ভে। তো সেখানে তারা মানুষকে টেস্ট করেছেন 2,70,000 মানুষের উপরে, এবং তাদের অনুযায়ী 26% ভারতীয় করোনায় আক্রান্ত, অ্যাভারেজ। এটা ডক্টর ভেলুমানি রয়টার্সের প্রতিবেদনে বলেছেন। ডক্টর এ ভেলুমানি বলেছেন যে 26% ভারতীয়, বিশেষ করে দেশের একটা বড় অংশ যারা করোনার অ্যাসিম্পটোম্যাটিক রোগী, অ্যাসিম্পটোম্যাটিক করোনা পেশেন্ট, যাদের মধ্যে কোনো রকমের চিহ্ন নেই, করোনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, অ্যাসিম্পটোম্যাটিক তাদের বলা হচ্ছে। তো এটা একটা বড় অংশ আছে নাকি, তার মতে যে একটা বড় অংশ অ্যাসিম্পটোম্যাটিক করোনা পেশেন্টের সংখ্যা ভারতবর্ষে বিশাল অংশ, তার মতে তারা জানতেই পারছে না, অর্থাৎ এই অ্যাসিম্পটোম্যাটিক রোগীরা জানতেই পারছে না যে তাদের শরীরে করোনা এসেছে, এবং লাকিলি তাদের শরীর অ্যান্টিবডি তৈরিও করে নিয়েছে করোনার সাথে লড়াই করার জন্য। ডক্টর এ ভেলুমানি, the managing director of ThyroCare Labs, the managing director of ThyroCare Labs, এর ম্যানেজিং ডিরেক্টর ডক্টর এ ভেলুমানি, তিনি মনে করেন যে আমাদের যে ইয়ং জেনারেশন, আমাদের যে ইয়ং যে জনসংখ্যা, পপুলেশন, সেটা একটা বিশাল, তো তাদের উপরে কোনো প্রভাবই ফেলছে না করোনা, একটা খুব প্রভাব ফেলছে না। তো তিনি মনে করছেন যে এই 26%-এর অলমোস্ট 90%, অর্থাৎ 26% ভারতীয়ের যারা করোনায় সিমটোম্যাটিক্যালি এবং অ্যাসিমটোম্যাটিক্যালি আক্রান্ত, তাদের 90% মানুষ জানতেই পারছে না যে তারা করোনায় আক্রান্ত। আর আমি নাম্বারটা আগেও বলেছি যে 26% ভারতীয় জনগণ যদি আমরা সংখ্যায় আনি, অর্থাৎ ভারতবর্ষের 26% যদি পপুলেশন আমরা সংখ্যায় আনি, তাহলে কিন্তু এটা 35,88,00,000, 35,88,00,000 পিপলস অলমোস্ট, 2020 সালের রিসেন্ট ডাটা, পপুলেশন ডাটা অনুযায়ী। তো এটা তার মতে যে 90% অ্যাসিম্পটোম্যাটিক করোনার পেশেন্ট জানেই না যে তাদের শরীরে করোনা এসেছে, এবং তাদের শরীর অলরেডি করোনার সাথে লড়ে নিয়েছে,
লড়ে নিয়ে অ্যান্টিবডি তৈরিও করে নিয়েছে, এটা তার মতে। তো তিনি এটাই এই প্রতিবেদনে বলেছেন, এবং তাদের সংস্থা যে তাদের অর্গানাইজেশন একটা একটা র্যান্ডম সেরোলজিক্যাল সার্ভে করেছে প্রায় 2,70,000 মানুষের উপরে, এটাই তিনি এই প্রতিবেদনের মাধ্যমে বলতে চেয়েছেন। এবং রয়টার্সের এক যে প্রেস কনফারেন্স, সেখানে তিনি কিন্তু এটা বলেছিলেন। 26%, অর্থাৎ 4 জন ভারতীয়র 1 জন করোনায় আক্রান্ত, অ্যাকর্ডিং টু থাইরোকেয়ার ল্যাবস। জুলাই মাসেও এই থাইরোকেয়ার ল্যাবস এমনই একটা প্রতিবেদন প্রকাশ করেছিল। দেখতে পাচ্ছ, ইন জুলাই দ্য কোম্পানি হ্যাড প্রোভাইডেড অ্যান এস্টিমেট অফ 15%, but that was from a smaller sample of 53,000 tests, এরকমই কিছু। অর্থাৎ যে জুলাই মাসেও কিন্তু এই থাইরোকেয়ার কোম্পানি বা সংস্থা যাই বলো, জুলাই মাসেও কিন্তু তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছিল, যে সেখানে তারা বলেছিল যে 15% ভারতীয় করোনায় আক্রান্ত, সিমটোম্যাটিক্যালি এবং অ্যাসিমটোম্যাটিক্যালি। আমি আবারও বলছি, সিমটোম্যাটিক্যালি এবং অ্যাসিমটোম্যাটিক্যালি বোথ, ঠিক আছে। তো তারা বলেছিল যে 15% ভারতীয় করোনায় আক্রান্ত জুলাই মাসে। আগস্টে তারা নতুন ডাটা প্রকাশ করেছে যে 26% ভারতীয় করোনায় আক্রান্ত, সিমটোম্যাটিক্যালি এবং অ্যাসিমটোম্যাটিক্যালি, ঠিক আছে। তো তারা সেই সময় কেবলমাত্র 53,000 মানুষের উপরে টেস্ট করেছিল, কিন্তু তারা এখন, অর্থাৎ তারা এই আগস্টের গোটা মাসেই আর কি 2,70,000 মানুষের উপরে টেস্ট করেছে, এবং তারা বলছে যে দাবি করে যে 26% ভারতীয় করোনায় আক্রান্ত, ঠিক আছে। তো তারা এটাও বলেছে যে তারা এটা ইন্ডিকেট করছে, যে তাদের এই স্টাডি ইন্ডিকেট করছে যে আমাদের দেশে যদি 26% করোনায় আক্রান্ত হয়ে থাকে, তাহলে তারা লিখেছেন যে ইট অলসো ইন্ডিকেটস দ্যাট উই আর গ্রাডুয়ালি হেডিং টুয়ার্ডস দ্য সিনারিও অফ হার্ড ইমিউনিটি ইন ইন্ডিয়া। অর্থাৎ তারা মনে করে যে ভারতবর্ষের যে এত শতাংশ, 26% যদি করোনার পেশেন্ট থেকে থাকে, তাহলে তারা হয়তো হার্ড ইমিউনিটি অ্যাচিভ করে নিচ্ছে তাদের শরীরে, ফলে তারা কোনো বিশাল পরিমাণে কেস সামনে আসছে না। অর্থাৎ যখন আমরা টেস্ট করতে যাচ্ছি, সরকারের তরফ থেকে টেস্ট হচ্ছে, তখন সেই পরিমাণে টেস্ট সামনে আসছে না। অর্থাৎ কিছু সামান্য সিমটম বা জিরো সিমটমের মাধ্যমে কিছু করোনা থাকছে, তারা এমনটা মনে করছে। এবং সেই জিরো সিমটমে যারা করোনা থাকছে, তারা তো ডাক্তারখানায় কোনো রকমের চেক করতেই যাচ্ছে না, ফলে তাদের শরীর, তাদের তো হার্ড ইমিউনিটি, ফলে তাদের সেই হার্ড ইমিউনিটি বজায় থাকছে, এবং করোনার সাথে তারা লড়ে এমনিতেই তাদের শরীর জিতে যাচ্ছে, ফলে তারা এমনিই কেসগুলো সামনে আসছে না, ফলে তারা অ্যাসিমটোম্যাটিক কেসেসের আন্ডারে চলে আসছে। ফলে আমাদের সিমটম কেস, অর্থাৎ যেগুলো আমাদের লক্ষণধারী কেস এবং যেগুলো আমাদের কাউন্ট কেস, অ্যাকর্ডিং অ্যাজ পার গভর্নমেন্ট, যে সরকারের অনুযায়ী যে ডাটা, বর্তমানে প্রায় 30 লক্ষ কেস আসে ভারতবর্ষে অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট, কিন্তু অ্যাসিমটোম্যাটিক কেসেসের সংখ্যা হয়তো আরও বেশি। তো সেটাই এই কোম্পানি দাবি করে। থাইরোকেয়ার সংস্থা এটাও দাবি করে যে সিমটোম্যাটিক ও অ্যাসিমটোম্যাটিক টোটাল কেসের সংখ্যা ডিসেম্বর মাসে হয়তো 40% হতে পারে। তো এটা কারা দাবি করে? না, এই থাইরোকেয়ার
সংস্থা ডক্টর ভেলুমানি অনুমান করেছেন যে 40% মধ্যে তারাই বেশি প্রভাবিত হবে যাদের ইমিউন সিস্টেম দুর্বল, যারা অলরেডি একটা স্ট্রং একটা মানে খুবই বাজে ডিজিজের মধ্যে দিয়ে সাফার করছে, তারা একটু হয়তো প্রভাবিত হবে বা তাদের দিকটা হয়তো একটু অন্যরকম হতে পারে। নইলে 40%-এর প্রায় 39% মানুষ হার্ড ইমিউনিটি পেয়ে যাবে। এটা কে দাবি করে? না, এটা দাবি করে ডক্টর এ ভেলুমানি। তিনি মনে করেন যে 40%-এর 39% ডিসেম্বর মাসে, তো তাদের অনুযায়ী 40% তো ডিসেম্বর মাসে ছুঁয়ে যাচ্ছে ভারতবর্ষের জন্য অ্যাসিমটোম্যাটিক এবং সিমটোম্যাটিক কেসের সংখ্যা। এখন 26 আছে, ডিসেম্বরে 40% ছুঁয়ে যাবে। তো ওই 40%-এর 39% মানুষ হয়তো হার্ড ইমিউনিটি পেয়ে যাবে, অর্থাৎ আমাদের দেশের মোর্টালিটি রেট বা মোর্টালিটি রেট সেটা খুবই লো থাকবে, অলমোস্ট 1%-এর। তো 40%-এর 1% অনেকটাই ব্যাপার। তো হয়তো তারা এর উপরে আরও বিচার করতে পারে। এখন যা প্রতিবেদনে লেখা আছে সেটাই আমরা আলোচনা করব। তো তিনি এটাও বলেছেন যে ভ্যাকসিন তো ডিসেম্বর মাসেই আসছে, অ্যাস্ট্রাজেনেকা তো অলরেডি ওদিকে ইংল্যান্ডে ভ্যাকসিন বানাচ্ছে, ঠিক আছে। তো তিনি এরকম একটা অনুমান করেছেন যে ভারতবর্ষে যেহেতু একটা বড় পপুলেশন, ইয়ং জেনারেশন, সেহেতু আমাদের যে মোর্টালিটি রেট, করোনার মোর্টালিটি রেট, সেটা খুবই লিমিটেড থাকবে, সেটা হয়তো বিশাল হাই রেটে যাবে না। কারণ আমাদের সিমটোম্যাটিক এবং অ্যাসিমটোম্যাটিক কেসের সংখ্যা 40% যদি আমরা হয় ডিসেম্বর মাসে, ভারতবর্ষের টোটাল পপুলেশনের 40% যদি করোনায় আক্রান্ত হয় ডিসেম্বর মাসে, তাহলে সেটা কিন্তু অনেক বড় একটা পপুলেশন, ঠিক আছে। তো তার মতে প্রায় 39%-এর বেশি মানুষ কিন্তু হার্ড ইমিউনিটি পেয়ে যাবে। এবং তিনি হয়তো পরে এক্সপ্রেসও করতে পারেন, এর পরের মাসের প্রতিবেদনে হয়তো এমনটাও বলতে পারেন তিনি যে 39.99% হয়তো হার্ড ইমিউনিটি পেয়ে যাবে, বাকি 0.1% হয়তো মর্টালিটিতে যেতে পারে। কারণ তারা হয়তো অন্যান্য বাজে ডিজিজে একটা সাফার করছে, অন্যান্য কোনো তাদের সমস্যা থাকতে পারে, তারাই হয়তো, কামনা করি না বাট আনফর্চুনেটলি সে তারাই হয়তো মর্টালিটি রেটের দিকে অগ্রসর হতে পারে। সো তার মতে এটাই যে 40%-এর অলমোস্ট 99%, 40% ভারতের জনসংখ্যার 99% পপুলেশন অলরেডি অটোমেটিক হার্ড ইমিউনিটি পেয়ে যাবে। কারণ আমাদের দেশের একটা বড় ইয়ং জেনারেশন, কিন্তু ইয়ং পপুলেশন কিন্তু একটা ইয়ং জেনারেশন, সেই তো তাদের মধ্যে কিন্তু করোনার প্রভাবটা খুব এফেক্টফুল হবে না। কারণ আমরা কাউন্ট করছি কোনগুলো? আমরা কাউন্ট করছি সরকার আমাদের যেটা দেখাচ্ছে, কিন্তু সরকার যেটা দেখাচ্ছে তো সেটাই নয়। করোনা কিন্তু অলরেডি সিমটোম্যাটিক কেসগুলোই কিন্তু করোনা সরকার আমাদেরকে দেখাচ্ছে। 30 লাখ আমাদের সিমটোম্যাটিক কেস, যেগুলো সরকারের নজরে টেস্ট করে ধরা পড়ছে। কিন্তু টেস্ট করেও বা অ্যাসিমটোম্যাটিক কেস যেগুলো কোনো লক্ষণ নেই, সেটাও তো একটা বিশাল সংখ্যায় আছে আমাদের দেশে। তো সেটাই তো তিনি বলছেন যে এই এত যে সংখ্যা প্রায় 39% ডিসেম্বরে হতে পারে। বুঝতে পারছো তো যে অ্যাসিমটোম্যাটিক এবং সিমটোম্যাটিক কেসের সংখ্যা 40% হতে পারে ডিসেম্বর মাসে। তো এর আদার বেনিফিটসগুলো কী কী? তো দেখা যাক যে এই এত যে সংখ্যায় করোনার যে করোনার সংখ্যা, তাদের সেই থাইরোকেয়ার ল্যাবসের মতে যে 40% ডিসেম্বরে হতে পারে এবং এখন বর্তমানে 26% অলরেডি হয়ে গেছে। তো এর বেনিফিটসগুলো কী কী? এটা কেন কনসার্নফুল নয়, এটা কোনো চিন্তাজনক নয় তাদের অনুযায়ী? কারণ তারা কিন্তু কোনো রকমে
এটা লেখেইনি যে কনসার্নফুল কিছু, এমন কিন্তু কোনো হেডিং তারা লেখেনি। সেই জন্য আমি কিন্তু এমন কোনো হেডিং তুলে ধরতে পারলাম না, বা এমন হেডিং তারা দেয়নি। তো তারা দিয়েছে যে আদার বেনিফিটস। কি কি আদার বেনিফিটস? তো যেমন উপরে দেখতে পাচ্ছ আদার বেনিফিটস, যে কি কি অন্যান্য লাভ আমরা এর থেকে পেতে পারি। এই অর্থাৎ এখন 26% অলরেডি করোনা ইনফেক্টেড, এর থেকে আমাদের লাভ কি হবে? আর ডিসেম্বরে যদি 40%, ভারতবর্ষের টোটাল পপুলেশনের 40% করোনায় আক্রান্ত হয়ে যায়, তাহলে আমরা এর থেকে কী লাভ পাবো? তো তিনি বলেছেন যে যারা অজান্তেই করোনায় ঠিক হয়ে যাচ্ছে, বা যারা হার্ড ইমিউনিটি পেয়ে যাচ্ছে, তারা প্লাজমা ডোনেট করতে পারবে। বেসিক্যালি তিনি এটাই বলতে চেয়েছেন যে যারা করোনায় ঠিক হয়ে যাচ্ছে তাদের প্লাজমা অন্য করোনা পেশেন্টকে, যারা সিভিয়ার করোনা পেশেন্ট, তাদেরকে দেওয়া যাবে। অর্থাৎ যারা করোনায় ঠিক হয়ে যাচ্ছে, যারা করোনা থেকে ইমপ্রুভ করে আসছে, রিকভার করে যাচ্ছে, তারা কিন্তু প্লাজমা ডোনেট করতে পারবে। এবং যারা একবার ঠিক হয়ে যাচ্ছে, হ্যাঁ এটা হয়তো কন্ট্রোভার্সি আছে যে একবার ঠিক হওয়ার পরে করোনা, কিছু মানে বিশেষজ্ঞ মনে করছে যে করোনা আসছে কাউকে, বা করোনা হচ্ছে, এটা ডিবেটেড টপিক। মানে তবে এমনটা নয় যে হয়তো 1% সেকেন্ড টাইম করোনা হচ্ছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে একবার হার্ড ইমিউনিটি গঠন করার পরে কিন্তু করোনা হচ্ছে না, অর্থাৎ তার উপরে কিন্তু ততটা ইম্প্যাক্টফুল হয় না। অর্থাৎ একবার করোনা তার ইম্প্যাক্ট করার পর সেকেন্ড টাইম কিন্তু তার উপরে করোনা হয়তো যদি ইম্প্যাক্ট করে, আমি আবারও বলছি যে 1% হয়তো এমনটা কেস হচ্ছে, কিন্তু যদি সেকেন্ড টাইম অ্যাটাক করে করোনা, তাহলে কিন্তু তার কিন্তু অলরেডি হার্ড ইমিউনিটি যেহেতু গঠন করা হয়ে গেছে, সে কিন্তু তার শরীর কিন্তু মানে রোগটার সাথে লড়তে পারবে, করোনার সাথে লড়তে পারবে। তো সেই জন্য তিনি বলছেন যে যারা একবার ঠিক হয়ে যাচ্ছে তাদের কথা বাদ দিলাম, তারা তো অলরেডি রোগটার সাথে লড়তে পারবে, কিন্তু যারা করোনার সিভিয়ার রোগী, তাদের সাহায্য করতে পারবে কারা? না, যারা ঠিক হয়ে যাচ্ছে, একটা বিশাল অংশ ঠিক হয়ে যাচ্ছে। তো তিনি মনে করছেন যে যত করোনার পার্সেন্টেজ বাড়বে, যত করোনা রোগের সংখ্যা বাড়বে, তত আমাদের বেনিফিটসও পাবো। কারণ তিনি মনে করেন যে এত পরিমাণ রোগী যদি ঠিক হয়ে যায়, তাহলে আমাদের একটা সুযোগ থাকবে যে কি না, আমরা সেই সুস্থ হওয়া রোগীগুলোর থেকে আমরা প্লাজমা নিয়ে সিভিয়ার পেশেন্টকে ডোনেট করে তার প্লাজমার সাথে, সুস্থ হওয়া রোগীর সাথে রোগীর প্লাজমাকে সিভিয়ার রোগীর প্লাজমাতে অ্যাড করে তাকে আমরা কিন্তু রিকভার করতে পারি। তো তিনি এমনটা মনে করছেন, অর্থাৎ প্লাজমা ডোনেটরস কিন্তু বেড়ে যাবে তখন। তার মতে যে প্লাজমা যারা ডোনেট করবে তাদের সংখ্যাটা বিশাল হবে, কারণ ইনফেক্টেডও যেহেতু অনেক হবে, রিকভারও যেহেতু অনেক করে যাবে, সেহেতু প্লাজমা ডোনেট করার লোকও কিন্তু অনেক হবে তার মতে। তো তিনি এটাই অনুমান করেছেন, এবং তার মতে এটাই। এবং তার যে সংস্থা থাইরোকেয়ার ল্যাবস, তারা কিন্তু রয়টার্সের প্রতিবেদনে এমনটাই বলেছে। যদিও বা ভারত সরকার থাইরোকেয়ার ল্যাবসের প্রতিবেদনের উপরে কোনো প্রতিক্রিয়া এখনও ব্যক্ত করেনি, তবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রেস কনফারেন্সে জানিয়েছে যে ইন্ডিয়া হ্যাজ বেস্ট রিকভারি রেট, লোয়েস্ট ফার্টিলিটিস, সেস গভর্নমেন্ট। অর্থাৎ ভারত সরকার এমনটা জানিয়েছে যে ভারতবর্ষের রিকভারি রেট খুবই উচ্চমানের, এবং যে মৃত্যুর হার সেটা খুবই নিম্ন, মানে খুবই কম, লোয়েস্ট। তো ভারত সরকার চাইছে যে এই যে ফার্টিলিটি রেট, সেটা 1%-এর চেয়েও কম আনা। অর্থাৎ যদি 100টা কেস আসে, তাহলে একজনেরও কম মানুষের যেন মৃত্যু হয়, এমনটাই ভারত সরকারের কিন্তু টার্গেট। আমরা কামনা করি না যে একজনের মৃত্যু হোক, বাট আনফর্চুনেটলি আমাদের মতো দেশে কিছু করার থাকে না, অর্থাৎ গভর্নমেন্টের কিছু করারও থাকে না। কারণ আমাদের মতো দেশে অনেকেই
আননোন ডিজিজের সাথে অলরেডি সাফার করছে। তো তাদের আমরা কোনোভাবে গ্যারান্টি নিতে পারি না। আই এম সো সরি, আমরা চাই না যে একজনেরও মৃত্যু ঘটুক, কিন্তু গভর্নমেন্ট চাইছে যে 1%-এরও কম ফার্টিলিটি রেট আনা চেষ্টা গভর্নমেন্ট চালাচ্ছে। এখন হয়তো 1.9% চলছে, মেবি হয়তো 1.9% এখন হয়তো চলছে, যে 100 জনের 1.9 জন, অ্যাকচুয়ালি 1.9 জন তো হয় না, 100 জনের 2 জন গড়ে মৃত্যুর হার এখন এমনটা চলছে ভারত সরকারের ডাটা অনুযায়ী। তো যেমনটা দেখতে পাচ্ছ যে করোনা ভাইরাস লেটেস্ট নিউজ, ইন্ডিয়াস করোনা ভাইরাস ট্যালি হ্যাজ সার্জ টু 29,79,526 কেসেস, অর্থাৎ যে টোটাল কেসের সংখ্যা এটা 29,80,000 প্রায় ছুঁয়ে গেছে। আর তোমরা যখন ভিডিও দেখছো হয়তো তখন হয়তো 30-31 লাখ ছুঁয়ে যেতেও পারে, কোনো আশ্চর্য নয়। তো আমি যখন ভিডিও রেকর্ড করছি তখন প্রায় 29,80,000 কেস, অর্থাৎ প্রায় 30 লক্ষ কেস আছে। আর এটা বর্তমানে মানে আজকের কেস আছে প্রায় 30 লক্ষ কেস। আর আমাদের দেশে প্রতিদিন এক একটা মাইলস্টোন করোনার কেস ছুঁয়ে যাচ্ছে। আজ প্রায় 70,000 কাছাকাছি কেস এসেছে। আর এর একটাই কারণ গোটা ভারতবর্ষে টেস্টের সংখ্যাও কিন্তু বেড়ে গেছে। যে দেখো যে ওভার 1 মিলিয়ন টেস্ট ইন আ ডে, করোনা ভাইরাস ট্যালি আপ বাই নিয়ারলি 70,000। তো প্রতিদিন টেস্টও বিপুল পরিমাণে হচ্ছে এবং ধরাও পড়ছে কিন্তু কেস সেই রকম পরিমাণে। তো 1 মিলিয়ন টেস্ট আমাদের মতো কান্ট্রির জন্য নট এনাফ। 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন অলমোস্ট কেস টেস্ট প্রতিদিন হওয়া উচিত। প্রায় 50 লক্ষ টেস্ট আমার মতে তো হওয়া উচিত প্রতিদিন, কারণ ইনফেকশনের হারটাও বেড়ে যাচ্ছে, মানুষ ইনফেক্টেড হচ্ছে। তো তাদেরকে কোয়ারেন্টাইন করা খুবই প্রয়োজন, ঠিক আছে? তো তাদেরকে কোয়ারেন্টাইন করা খুবই প্রয়োজন এবং আমাদের টেস্টের সংখ্যা আরও বাড়াতে হবে। 1 মিলিয়ন থেকে আমাদের আস্তে আস্তে বাড়াতে হবে। গোটা ভারতবর্ষে 1 মিলিয়ন টেস্ট নট এনাফ আমাদের মতো একটা জায়ান্ট কান্ট্রির জন্য। আমাদের যেহেতু একটা জায়ান্ট পপুলেশন আছে, সেহেতু 1 মিলিয়ন টেস্ট ইজ নট এনাফ ফর লাইক কান্ট্রি ইন্ডিয়া। তো আমার তরফ থেকে একটাই নিবেদন আপনাদের সবাইকে, সচেতন থাকুন। বাড়ি থেকে তখনই বার হন যখন প্রয়োজন। অপ্রয়োজনে রাস্তায় গিয়ে বন্ধুবান্ধবদের সাথে গল্প করলাম, রাস্তায় দাঁড়িয়ে কারোর সাথে খাবার দাবার খেলাম, এটা এখনকার সময়ের টাইমের সাথে আই থিঙ্ক নট পারফেক্ট। তো প্রয়োজনে কোনো কিছু ভেরি আর্জেন্ট নিড বা এসেনশিয়াল কমোডিটিস কোনো কিছু প্রয়োজন, তখনই আপনি বাইরে বের হতে পারেন উইথ প্রোটেকশন, মাস্ক, বাড়িতে আসার সময় স্যানিটাইজারের ইউজ করুন, রীতিমতো সাবান দিয়ে হাত ধুন রীতিমতো, এবং যখন বাইরে যাবেন তখন একটু ডিস্টেন্সটার দিকেও খেয়াল রাখবেন। আমাদের মতো দেশের ডিস্টেন্স মেনটেন করা খুবই চ্যালেঞ্জের বিষয়, তবুও যতটা সম্ভব হয় ডিস্টেন্স আর মাস্ক ভেরি ইম্পর্টেন্ট। মাস্ক মুখেই যেন লাগানো থাকে, নাকি মুখ থেকে খুলে গলায় ঝুলিয়ে রাখলাম, নাকের দম লাগছে, নাকে অসুবিধা হচ্ছে, নাক থেকে একটু নিচে নামিয়ে রাখলাম। আই থিঙ্ক ইটস ব্যাড হ্যাবিট। সো ফর দ্যাট টাইম স্পেশালি ইন আ প্যান্ডামিক, তো আমার তরফ থেকে প্রত্যেককে এটাই অনুরোধ যে সবাই সেফ থাকো, সবাই জাগরুক হও। ভয় পাওয়ার কিছু নেই, ইটস আ প্যান্ডামিক। সো এটা যেমন এসেছে তেমনই ভ্যাকসিন আসার সাথে সাথে আমরা কিন্তু একটা নতুন আশার আলো দেখতে পেতে পারি। তো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আর লেকচারটি ভালো লাগলে
Do like, comment, share, subscribe for upcoming videos, and God bless you all. Thank you for watching.